বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র তারা সবাই কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর ছিল, কিন্তু তারাই আমাদেরকে সামনে নিয়ে গেছে। তাই বলতে চাই যে মধ্যবিত্তরা জেগে উঠলেই জেগে উঠবে আমাদের দেশ। এবার আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা জিনি আক্তারের বক্তব্য শুনবো এবং সময় 4.5 মিনিট। আমরা যদি আজকে প্রথম বক্তা যিনি বলে গেলেন বিপক্ষ দলে, তার যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে আসলে বক্তব্যটা আমি শুরু করতে চাচ্ছি। তিনি বলে গেছেন যে কোন শ্রেণীকে তারা আত্মকেন্দ্রিক হিসেবে গড়ে তুলেছেন, তারা তুলছেন উচ্চবিত্ত শ্রেণীকে, কিন্তু নয়। দেখুন, উচ্চবিত্ত শ্রেণী বরাবরই কিন্তু শোষকের ভূমিকাই ছিল। এই যে উচ্চবিত্ত শ্রেণীর আমরা কথা বলছি, এই উচ্চবিত্ত শ্রেণীর কথা বলতে কি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন মুরগির দাম হচ্ছে 10 টাকা ধরে নিলাম, এবং সেই মুরগি কোনো সিন্ডিকেটের মাধ্যমে 20 টাকা করা হয়েছে। এখন এই যে মুরগিটা 20 টাকা করা হয়েছে, এটা কিন্তু কাদের সমস্যা হবে? সমস্যাটা তৈরি হবে নিম্নবিত্ত মানুষদের, সমস্যাটা তৈরি হবে মধ্যবিত্ত মানুষদের। কিন্তু উচ্চবিত্ত যে মানুষরা রয়েছে তারা কিন্তু পিরামিডের একদম উপর পর্যায়ে রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্তদের কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু উচ্চবিত্তরা তারা কিন্তু এখানে কোনোভাবেই এই জায়গাটার মধ্যে তারা সংযুক্ত নয়, কারণ তারা এখান থেকে শুধু মজা নিচ্ছে উপর পিরামিডের থেকে, তারা যে নিম্নবিত্ত এবং উচ্চবিত্তের জায়গাটা দেখছে। দেখুন মাননীয় সভাপতি, আজকে যদি আমরা বলি যে শ্রমিকদের কথা, ওনারাও সেই কথাটি বলে গেলেন যে শ্রমিক শ্রেণী যারা রয়েছে তারা একত্রিত রয়েছে, আবার নিম্নবিত্ত যে শ্রেণীটা রয়েছে তারাও একত্রিত রয়েছে, কিন্তু মধ্যবর্তী যে শ্রেণীটা রয়েছে বা আমরা মধ্যবিত্ত যে শ্রেণীটির কথা বলছি, সেই শ্রেণীটি কিন্তু আমাদের দুজনের মধ্যে একটি সেতু বন্ধন করতে কাজ করছে। দেখুন, আমরা যদি বলি যে নিজের পরিবারের কথা, ওরা কিভাবে আবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করছে, আত্মকেন্দ্রিক হয়ে তারা কি করছে, তাদের মধ্যে আমরা যদি বলতে পারি পুঁজিবাদী যে ভাবনাটা রয়েছে বা ভোগবাদী যে মানসিকতা রয়েছে, সেই মানসিকতার কথা বলতে পারি। দ্বিতীয়ত আমরা বলতে পারি চাকরির প্রতি তাদের একটি ঝোঁক রয়েছে, কিংবা সেটা ক্ষমতার লোভে কিংবা টাকার লোভে। আবার তৃতীয়ত আমরা বলতে পারি তাদের মধ্যে একটা বিষয় রয়েছে যে অভিজাত শ্রেণীর অনুকরণ করবার চেষ্টার। আবার চতুর্থত আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও তারা কিন্তু বেকার সমাজ তৈরি করছে। কিভাবে করছে একটু আসুন, কারণ তাদের সামাজিক মর্যাদার একটা ব্যাপার রয়েছে, সেটা তো নিম্নবিত্তদের নেই কিংবা উচ্চবিত্তদের নেই, কিন্তু তাদের মধ্যে একটা সামাজিক মর্যাদা রয়েছে। আর তাই হয়তো আজকে আমরা উদ্যোক্তা কিংবা জয়নুল আবেদিনের মতো হয়তো শিল্পীদেরকে দেখতে পাচ্ছি না। দেখুন, ডক্টর বিনায়ক সেন তার সাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য মিডল নেশন বাংলাদেশের গবেষণাপত্রে একটি কথা বলেছেন। 2025 সালে বাংলাদেশে মোট জনসংখ্যার 25% হবে মধ্যবিত্ত, এবং তিনি এটিও বলেছেন যে নিম্নবিত্ত শ্রেণীদের এখানে কেউ না কেউ কিছু করেই ফেলবে, এবং উচ্চবিত্ত শ্রেণী যারা রয়েছে তারাও কিছু না কিছু করবে। কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণীগুলো রয়েছে এখানে তাদের বেকারত্বের সংখ্যাটি সব থেকে বেশি, কেননা এই মধ্যবিত্ত শ্রেণীগুলো আত্মকেন্দ্রিক এবং তারা সামাজিক মর্যাদার কথা চিন্তা করছে। এবার আসুন যে তাদের সুবিধা ভোগবাদী যে চিন্তা আছে সেটা নিয়ে একজন সাংবাদিক এবং লেখক ফারুক ওয়াসিফ বলেছেন যে নতুন মধ্যবিত্তকে নেতৃত্ব দেওয়ার উপযোগী শ্রেণী নয়, বরং ভোক্তার শ্রেণী মনে হয়, অর্থাৎ তারা একটা গোষ্ঠীকে ভোগ করছে, এই ধরনের তারা শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে এসেছে। আবার এই আত্মকেন্দ্রিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো বিশ্লেষণ আমার ইতিমধ্যে প্রথম বক্তা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। দেখুন, আজকে ঈদের কথাই যদি ধরে নেই, আজকে ঈদের মধ্যে আমি যদি 15,000 টাকা একটা শাড়ি কিনি, এখন পাশের ফ্ল্যাটে কেউ একজন 20,000 টাকা শাড়ি কিনছে। কেন? আমাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। আমরা কি করছি? আমরা অভিজাতদের যে করণগুলো বা তাদের যে নকলীকরণ, তাদের সেই জিনিসগুলোকে আমরা আয়ত্ত করার চেষ্টা করছি। এখন আমরা যদি বলি বাংলাদেশের গবেষণায়, এখন এই যে মধ্যবিত্তর কথা বলছি, তারা কিভাবে আমাদের পূর্বে যে সময়টা ছিল, পূর্বের সময় থেকে বর্তমান সমাজে কিভাবে প্রতিবাদ করেছে। দেখুন, বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন জানিয়েছেন 60 দশকের যে 5% মধ্যবিত্ত ছিল, সংখ্যায় কম থাকা সত্ত্বেও সেই মধ্যবিত্তরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠদের 69 গণঅভ্যুত্থানে কাজে লাগিয়েছে, এবং এই যে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে ত্বরান্বিত করার পেছনে এই মধ্যবিত্তরাই ছিল। এই ধরুন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র তারা সবাই কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর ছিল, কিন্তু তারাই আমাদেরকে সামনে নিয়ে গেছে। তাই বলতে চাই যে মধ্যবিত্তরা জেগে উঠলেই জেগে উঠবে আমাদের দেশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।